আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং আমার ভিডিওটা যারা যারা প্রতিনিয়ত দেখতেছেন বা লাইক শেয়ার কমেন্ট করতেছেন যে গুরুজি আপনি কুহুরি জাদু বান নষ্ট করার একটি একটি নকশা দেন। তা দেখেন, আমি আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব কুহুরি জাদু বান নষ্ট করা পরীক্ষিত একটি নকশা। আপনার নকশাটা যাদের প্রতিনিয়ত মানুষে একের পর এক ক্ষতি করতেছে, আপনার ব্যবসা বাণিজ্য বাধা হচ্ছে, হওয়া কাজে বাধা হচ্ছে, আপনি একটা ব্যবসা কাজে যাচ্ছেন বা টাকা ইনভেস্ট করেছেন, আপনাদের কাজ হচ্ছে না, বাদে যাচ্ছে, তখন আপনারা কি করবেন? আপনারা বড় বড় তান্ত্রিকের কাছে গেছেন, কবিরাজের কাছে গেছেন, ফয়েরির কাছে গেছেন, কোনোটায় কাজ হচ্ছে না। তখন আপনারা মনে করতেছেন যে আল্লাহ আমার কি কোনো জায়গায় উপকারিত হবে না? আজকের এই ভিডিওটা তাদের জন্য। আপনারটা কি করবেন? আপনাদের সামনে যে নকশাটা আছে, এই নকশাটা আপনারা মেশকো জাফরান কালি দিয়ে ভোজপত্রে পরে লিখবেন। লেখার নিয়ম শনিবার অথবা মঙ্গলবার অথবা সোমবার সকাল 8টা থেকে 9টার মধ্যে আপনাদের সামনে যে নকশাটা আছে, মানে এই নকশাটা লিখবেন। মেশকো জাফরান কালি দিয়ে ভোজপত্রে পরে নকশাটা লিখবেন। লিখে কি করবেন? যদি সে ছেলে হয় তাহলে তার ডান হাতে ধারণ করবে, যদি না হয় তাহলে সে গলায় ধারণ করবে। যদি রুফার তাবিজের ভিতরে তাবিজটা দিতে পারেন, রুহার তাবিজের ভিতরে তাবিজটা ভরে কিছু আগরবাতি জ্বালায় নিলেন, নেওয়ার পরে একটু ধোঁয়া লাগালেন, ধোঁয়া লাগানো শেষ হয়ে গেল, এবার আপনারা ডান হাতে বা গলায় ধারণ করতে পারবেন। এবং যদি কোনো মেয়েরা বা মায়েরা ব্যবহার করে তাহলে গলায় গলায় ধারণ করা সবচেয়ে উত্তম। তবে নকশাটি মেশকো জাফরান ও গোলাপ জল, মেশকো জাফরান গোলাপ জল মিশিয়ে কালি বানিয়ে নকশাটি অঙ্কন করিবে। তাহার পর নকশাটি ধারণ মানে তাবিজে ভরে গলায় ব্যবহার করিবে। নিয়ম আছে, দেখে নেবেন এবং আমি নিয়ম দিয়ে দেব। তারপরেও এই যে মেশকো জাফরান কালি আর গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিয়ে তাই কালি বানাইয়ে ভোজ পাতার পরে লিখবেন। দেখবেন এই নকশাটা যদি আপনার কাছে থাকে, আপনার যদি আগে পিছে জাদু কুহুরি নষ্ট ক্ষতি থাকে ধীরে ধীরে কেটে যাবে। পিছনে যেগুলো করা আছে ওগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এবং সামনে আর কেউ কিছু করার ক্ষমতা রাখে না। তবে নিয়ম শনিবার মঙ্গলবার অথবা সোমবার 8টা থেকে 9টার মধ্যে নকশাটা জাফরান কালি দিয়ে ভোজপত্রের উপরে লিখবেন। আর যদি ভোজপত্র না পান তাহলে হরিণীর জিল আছে, হরিণীর জিলে লিখবেন। লিখে আপনারা ধারণ করুন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন। তবে আমি বলছি দুটো নকশা দিয়ে দেব। এটা হচ্ছে কুহুরি জাদু বান নষ্ট করা নকশা এইটা। আর একটা নকশা আপনাদের মাঝে দিচ্ছি,
সেটা হচ্ছে জাদু টোনা নষ্ট করা নকশা। তবে আপনারা দুটো যে কোনো একটাই ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। দুটোর যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। আপনারা হ্যাও নকশাটা ব্যবহার করলে আপনাদের উত্তম। তবে এই নকশাটা আগে যে নকশাটা দিয়েছি সেই নকশাটা একটু মানে দুটোটাই সহজ, এটা তার চেয়ে সহজ। এই নকশাটা কি কাজ করবে এবং কোন কাজের পরে এইটা করা যাবে, যাদের শরীরে জাদু টোনা আছে বা বান আছে, কুহুরি আছে, খাওনি আছে, চালানি আছে, তাই নষ্ট করার নকশা। নিয়ম নকশাটি যে কোনো শনিবার মেশকো জাফরান দ্বারা চীনা মাটির বর্তনে অঙ্কন করে পানিতে মিশিয়ে ধুয়ে এবং গুলিয়ে রোগীকে 7 দিন পান করালে তাহার জাদু বান হতে রেহাই পাবে। যদি কারোর শরীরে মনে করেন আগের যে নকশাটা দিছি এই নকশাটা ব্যবহার করতে হবে, আর এই নকশাটা মেশকো জাফরান কালি দিয়ে হাটে বাজারে দেখবেন যে কুড়ে থালা পাওয়া যায় এবং ওই থালায় মেশকো জাফরান কালি দিয়ে এই নকশাটা অঙ্কন করিবেন। তবে শুরু করিবেন শনিবারের শুরু করে সামনের শনিবার পর্যন্ত ওই রুগী দুয়ে খাবে। আল্লাহর রহমতে উনার শরীরে কোনো জাদু টোনা বান কুহুরি চালানি কিছু থাকবে না। আপনারা 2 দিন খাওয়ার পরে দেখবেন আপনাদের শরীরটা কত সুন্দর ভালো লাগতেছে, কত সুন্দর আরাম লাগতেছে, কত সুন্দর মজা লাগতেছে। এবং 7 দিন খাওয়ার পরে পিছনের তাবিজটা ধারণ করেন। অতিরিক্ত যদি হয়ে থাকে 7 দিন এই নকশাটা দিয়ে খাবেন, খাওয়ার পরে পিছনের এই তাবিজটা আপনারা ধারণ করেন গলায়, দেখবেন আল্লাহর রহমতে আপনাদের কোনো ক্ষতির আকাঙ্ক্ষা থাকবে না, ব্যবসা বাণিজ্য বাধা থাকবে না, সংসারে আয় উন্নতি হবে এবং পারিবারিক যে ঝামেলাগুলো আছে সেগুলো থাকবে না আল্লাহর রহমতে। এবং আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করা নিতে চান আমার বাড়িতে এসে, আমার বাড়িটি খুলনা জেলা ডুমুরিয়া থানা 4 নম্বর খুলনা ইউনিয়ন, আমার নাম রিয়াদ কবিরাজ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকলেই ভালো থাকেন।